আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। তো গত পার্টে আমি এই বেবি ড্রেসটি কাটিং এবং সেলাই টিউটোরিয়াল দেখিয়েছি। তো আজকে আমি এই ড্রেসটি আরেকটু কাস্টমাইজ করব এবং ড্রেসটিকে আরও আকর্ষণীয় করে তুলব। তার জন্য আমি এখানে একটি স্কেচ আর্ট নিয়েছি, যেটা আমি নিজে হাতে ড্রয়িং করেছি। এখানে লাগবে একটি পেন্সিল এবং 3টি রং। তো আমি এখানে 3 কালার দিয়ে এই ড্রেসটা কাস্টমাইজ করব। এখানে আমি সাদা রং, হলুদ রং এবং সবুজ রংটা নিয়েছি। তো চলুন দেখা যাক কীভাবে এই সম্পূর্ণ প্রসেসটা করলাম। তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো এখন আমি খাতাটি এটার নিচে দিয়ে তারপর সুন্দর করে পেন্সিলের সাহায্যে ড্রয়িং করে নিচ্ছি। এটা অনেকে কার্বন পেপার দিয়েও করতে পারে, কোনো সমস্যা নেই। যাই হোক, আমি এটা পেন্সিলের সাহায্যেই করে নিচ্ছি, যেহেতু বেক্সি বয়েল কাপড়, এটা সম্পূর্ণটাই দেখা যাচ্ছে। তারপর প্রয়োজন হবে এরকম একটি টুকরো কাপড় বা শপিং ব্যাগ, যে কোনো জিনিস। এই কাপড়টা এখন আমি এই ফ্রকের ভিতরে দিয়ে দিব, যাতে উপরে থাকা রঙগুলো অন্য পার্টের উপর না লেগে যায়। তো সাধারণত আমরা যে ড্রয়িংগুলো করি সেটা হচ্ছে আপনার ফ্রেমের সাহায্যে কাপড়টা সুন্দর করে লাগিয়ে তারপর করি, কিন্তু যেহেতু এটা ছোট বেবিদের জন্য ড্রেস, তো এখানে ফ্রেম লাগানোর কোনো উপায় নেই যেহেতু, তো তাই এটা বিকল্প পদ্ধতি। তো যাই হোক, অনেক কথাই বলে ফেলেছি। এখন হচ্ছে আমি সেই ড্রয়িং অনুযায়ী সাদা রঙটা, যেহেতু সাদা কালারের একটা ডিজাইন আমার এটার মধ্যে করা, তো আমি চেষ্টা করেছি সাদা রঙটাই ফুল দেওয়ার জন্য। তো এই তো সবগুলো ফুল ড্রয়িং করা হয়ে গেছে। হঠাৎ হাতের দিকে তাকিয়ে দেখি আমার হাতে রং লেগে আছে। তো যাই হোক, যখন হাতে রং লেগে যায় তখন আমার বিষয়টা খুব ভালো লাগে, কারণ একজন প্রফেশনাল পেইন্টার হতে গেলে বা ডিজাইনার হতে গেলে অবশ্যই হাতে রং থাকবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তো যাই হোক, অনেক কথাই আজকে বলছি, কারণ আজকে আমার মনটা অনেক বেশি ভালো। ড্রেসটা তৈরি করতে করতে আমার মনটা একদম ফুলের মতো ফুরফুরা হয়ে গেছে। তো এইভাবে আমি সম্পূর্ণ ফুলটা তৈরি করে নিব। তো এই তো দেখুন, ফুলের মাঝখানে এই হলুদ রঙটা করার কারণে একদম রিয়ালিস্টিক মনে হচ্ছে। আর এখন তৈরি করে নিব আমি ফুলের ডাল। তো এখানে আমি চিকন তুলিটা নিয়েছি এবং সবুজ রং দিয়ে আলতো হাতে আমি এই রংটাও খুব সুন্দরভাবে করে নিচ্ছি। একটা কথা সব সময় মনে রাখবেন, যখন আমরা প্রথম কোনো কাজ করতে যাই তখন প্রথমবারে কি প্রফেশনালভাবে করতে পারি তা কিন্তু নয়। তো যে কোনো কাজ হোক সেটা পেইন্টিং, হোক সেটা কাটিং বা সেলাই, যে কোনো কাজই হোক না কেন, ধৈর্য সহকারে এবং বারবার প্রচেষ্টার ফলে একটা জিনিসকে সুন্দর এবং আকর্ষণীয় দেখায়। তো আমার সবগুলো ভিডিওতেই কাটিং বলুন, সেলাই বলুন বা পেইন্টিং বলুন, সবগুলো ভিডিওতে আমি চেষ্টা করি খুব সুন্দর এবং সহজ পদ্ধতিতে সব কিছু করার। অনেক বিগিনার আপুরা আছে যাদের বাসায় ছোট ছোট প্রিন্সেস আছে, তাদের জন্য এই ড্রেসগুলো একদম কমফোর্টেবল। এই ড্রেসের সাইজ হচ্ছে 0 থেকে 6 মাস পর্যন্ত বেবিরা এই ড্রেসটা পরতে পারবে। তো যদি বাসায় এরকম ছোট ছোট পরিগুলো থাকে, তাদের জন্য এরকম সুন্দর করে কাস্টমাইজ ড্রেসগুলো বানিয়ে নিতে পারবেন একদম সহজে। আর এই উপরের ডিজাইনটা আমি ঠিক এই পাশটাতে ড্রয়িং করে নিচ্ছি। তো এই তো আমার বেবি ড্রেসটির ফাইনাল লুক। এটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ড্রেসটা যারা অর্ডার করতে চান তারা অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং আমি পাশাপাশি আমার ডিসক্রিপশনে আমি আমার পেজের লিঙ্কটা দিয়ে দিব, সেখানে যোগাযোগ করলেও হবে, কোনো প্রবলেম নাই। তো যাই হোক, আজকে অনেক বেশি বকর বকর করে ফেলেছি, যেটা আমার নিজের কাছে মনে হচ্ছে। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। আর দেখা হবে এরকম আরও নতুন অনেক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।